এতগুলো পয়সা দেখা যাচ্ছিল না। সাবধান ছিল না, মানে আমি ক্যামেরাটা হোল্ড করতে পারিনি। 150 পেসো। একটা গুহার সিঁড়ি মতন, দেখি উপরে কি আছে। মুসাফিরে বন্ধুরা, কেমন আছেন আপনারা? মেন এন্ট্রান্স থেকে ঢুকে এখানে হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার। টিকিট হচ্ছে আপনার 75 পেসো। আমরা চলে এসেছি আমাদের প্রথম অ্যাট্রাকশন। এখন আমরা আছি টিকিট কাউন্টারের পাশে। এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। তো আমরা যেহেতু দুজন, আমরা টিকিট নিলাম। এখানে আমাদের পড়েছে 150 পেসো। এখন যাচ্ছি, দেখি। সরি, বন্ধুরা, এই দুর্গটি ম্যানিলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি স্থান, যা ম্যানিলা ক্যাথেড্রাল ও আলোচিত গভর্নর অফিস, যা বর্তমানে নির্বাচন কমিশনের কার্যালয়, সেখান থেকে কয়েক মিটার দূরে এটি অবস্থিত। স্প্যানিশ একজন গভর্নর ও নেভিগেটর 1571 সালে এটি নির্মাণ করেছিলেন। স্প্যানিশ সাম্রাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ কারাগারে বেশ কিছু লোক মারা গিয়েছিল। ফিলিপিনের জাতীয় বীর 1896 সনে তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এখানেই বন্দী ছিলেন। বন্ধুরা, ফোর্ট সান্তিয়াগো অনেকবার দখল বেদখল হয়েছে। আসলে যে দেশই এখানে শাসন করেছে তারাই এটা তাদের দখলেই ছিল। যেমন স্প্যানিশদের কাছ থেকে 1762 সনে ব্রিটিশরা এটা দখল নিয়েছিল। তারপর 1898 সালে আমেরিকারা এটা দখল নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানিজরা এটাকে দখল করে নেয়। অনেক সাধারণ লোককেও এখানে এনে তারা নির্যাতন করে এবং গণহত্যা করে। সবচাইতে বেশি যখন এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিধ্বস্ত অবস্থা চলে গিয়েছিল, প্রায় 600 মতন আমেরিকান সেনা এখানে কারাবন্দী করা হয়। অক্সিজেন ও ক্ষুধার কারণে মৃত্যুবরণ করে। পরবর্তীতে তাদের মৃতদেহ এখান থেকে আমেরিকান সেনাবাহিনীরা উদ্ধার করে। এখানে অনেক ইতিহাস রয়েছে, আপনারা বেসিক্যালি এটা অনলাইনে পড়লে বা উইকিপিডিয়া পড়লে আপনারা বুঝতে পারবেন কি ভয়াবহতা এখানে হয়েছিল। নির্যাতনের চিত্রগুলো তারা এখানে মূর্তি দিয়ে নির্মাণ করে এক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করেছে। যদিও আমি এটা দেখার সময় পড়ে গিয়ে আহত হই, সামনে ভিডিওতে সেটা আপনারা জানতে পারবেন কি হয়েছিল। এখানে অনেকগুলো গুহা রয়েছে যেখানে তারা প্রতিপক্ষকে আটকিয়ে নির্যাতন করত। সেই চিত্রগুলোই তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর বিষয়গুলো অনেক ভয়াবহ। আপনি যদি এখানে পড়েন, ডিটেলস অনেক জায়গায় লেখা রয়েছে। খুব ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল এরা, আর কঠিনভাবে তাদেরকে নির্যাতন করা হয়। আসলে যুদ্ধ যুদ্ধ কখনো কখনো কিছুই নিয়ে আসে না। পৃথিবীটা যদি শান্তিতে থাকতো, সবাই যদি শান্তিতে থাকতো, তাহলে কত ভালো হতো, জীবনটা অনেক সুন্দর হতো। এখানে একটা
চোরা গলি গুহার সিঁড়ি মতন, দেখি উপরে কি আছে। কতগুলো পয়সা দেখা যাচ্ছিল না। একটু আগে আমি গোয়ায় একটা ঢুকছিলাম, ওইখানে গোয়ায় ঢুকতে গিয়ে পড়ে গেলাম, পরে হাতটা প্রায় ছিলে গেল আমার, এই সাইডে হাতগুলো ছিলে গেল, ব্যালেন্স রাখতে পারিনি আমি। তো ওইটা তো গোয়াটা তো অনেক আগের, অনেক পুরনো, জানি না এটা আবার একটু কেটে টেটেও গেছে, এই জায়গায় একটু কেটে গেছে, আর হাতের এখানেও কিছুটা কেটে গেছে। সাবধান ছিল না, মানে আমি ক্যামেরাটাও হোল্ড করতে পারিনি, স্লিপ করে গেছে, ক্যামেরাটা দেখছিলাম আর কি। তো এখানে আসলাম আমি একটা লোকাল রেস্টুরেন্টে, এইটা আমি অর্ডার দিলাম, চিকেন বিফ গ্রেভি। এখানে একটা বিফের ছিল, ওটা অ্যাভেলেবেল নাই এখন, বাকি মেনুগুলো রয়েছে, তো ওরা বানাচ্ছে এখানে ওপেন চিকেন। তো আমি তো পরে যাওয়ার পরে এখন ভাবলাম খেয়ে আবার হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে একটু সাইট সিন করবো, এলাকাটা ঘুরে দেখবো মাকানি। আমরা যে হোটেলে উঠেছি এটা ঠিক পাশে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন আপনারা, ওয়েলকাম টু মাই টাউন নিউ ইয়র্ক, ঠিক এটা উঠতে পারছি। এই হচ্ছে আমার ফুড, 2 পিস চিকেন আর রাইস, আর কোকটা বাইরে থেকে আনা 22 পেসো নিয়েছে। তো এটা হচ্ছে 145 পেসো, বাংলাদেশি টাকায় যদি আমরা হিসাব করি 192 টাকা, 292 টাকা। তো আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, যেখানেই যান, মানে স্ক্যামিং ট্যুরিস্ট স্পটে হয়, আর এটা জলজান্ত সাক্ষী আমি। তো আমি হাঁটতে হাঁটতে বিচের বিচ ভিউটার সামনে আসলাম, মানে স্ক্যামটা কোন লেভেলে হয় এখানে চিন্তা করে দেখেন আর কি।